পদ্মাপাড়ির ছোট্ট গ্রাম চন্দনপুর। চারদিকে ধানক্ষেত, বাঁশঝাড় আর পুরনো পুকুরে ভরা এই গ্রামটা দিনের বেলায় যতটা শান্ত, রাত নামলেই ততটাই রহস্যময়। গ্রামের লোকজন সূর্য ডোবার আগেই দরজা জানালা বন্ধ করে ফেলত। কারণ একটাই, শাকচুন্নি। গ্রামের সবচেয়ে পুরনো পুকুরটার নাম বেলতলা পুকুর। পুকুরের পাশে একটা বিশাল বটগাছ, যার ডালে ডালে রাত হলে অদ্ভুত শব্দ শোনা যায়। গ্রামের বুড়োরা বলতো ওই বটগাছেই থাকে শাকচুন্নি, সাদা শাড়ি পরা, কপালে সিঁদুর, হাতে শাখা পলা, কিন্তু পা দুটো উল্টো। লোকমুখে শোনা যায় বহু বছর আগে এই গ্রামে মাধবী নামে এক নববধূ ছিল। খুব ভালো মেয়ে, কিন্তু স্বামী অকাল মৃত্যুর পর সমাজ তাকে মেনে নিতে পারেনি। অপমান আর একাকিত্বে এক রাতে সে বেলতলা পুকুরে ঝাঁপ দেয়। সেই থেকেই নাকি সে শাকচুন্নি হয়ে গেছে। শাকচুন্নি সাধারণত ক্ষতি করে না, কিন্তু যারা রাতে একা ঘোরে, বিশেষ করে পুরুষ মানুষ, তাদের বিভ্রান্ত করে পথ ভুল করায়। চন্দনপুরে তখন বর্ষাকাল। এক রাতে গ্রামের ৩ বন্ধু, রহিম, কালু আর সজল, হাট থেকে দেরি করে ফিরছিল। আকাশে মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। কালু বলল, রাস্তা না ধরে আরেকটা পথ ধরি, বেলতলা পুকুরের পাশটা ভয় লাগে রে। রহিম হেসে বলল, আরে ধুর, শাকচুন্নি টাকচুন্নি কিচ্ছু নেই, সব গল্প। ঠিক তখনই দূর থেকে এক নারীর কান্নার শব্দ ভেসে এলো। বাঁচাও, কেউ আছো? সজল থমকে গেল। হেই, শুনছিস তো? কে যেন কাঁদছে। ৩ জন এগিয়ে গেল শব্দের দিকে। বটগাছের নিচে দেখা গেল এক নারী, সাদা শাড়ি, খোলা চুল, মুখে অদ্ভুত শান্ত ভাব। নারীটি মিষ্টি গলায় বলল, বাবারা, আমি পথ হারিয়েছি, একটু বাড়ি পৌঁছে দেবে? রহিম এগিয়ে যেতে যাচ্ছিল। হঠাৎ সজল নিচের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, পা, ওর পা উল্টো। ৩ জনের শরীর ঠান্ডা হয়ে গেল। গ্রামে শোনা সব কথা মুহূর্তে মনে পড়ে গেল। শাকচুন্নির পা উল্টো হয়। কালু কাঁপা গলায় বলল, মা কালী, রক্ষা করো। নারীটি তখন হেসে উঠল। সেই হাসি কানে ঢুকে গা শিরশির করে তুলল। এত ভয় কেন? আমি তো শুধু কথা বলতে চাই। হঠাৎ চারপাশে কুয়াশা ছেয়ে গেল। রাস্তা যেন ঘুরতে লাগল। ৩ জন বুঝল তারা পথ হারিয়ে ফেলেছে। ঠিক তখন দূর থেকে ভেসে এলো শাঁখের আওয়াজ। গ্রামের কমলা ঠাকুরমা পুকুর পাড়ে সন্ধ্যার পূজা দিচ্ছিল। শাঁখের শব্দ শুনে শাকচুন্নির মুখ বদলে গেল। সে কাতর স্বরে বলল, যেও না, একটু কথা শোনো। কিন্তু রহিমরা আর দেরি করল না, চোখ বন্ধ করে দৌড় দিল। হঠাৎ কুয়াশা কেটে গেল। তারা নিজেদের গ্রামের রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখল। পেছনে তাকিয়ে দেখল বটগাছের নিচে কেউ নেই, শুধু বাতাসে শাড়ির খসখস শব্দ। পরদিনের সকাল। পরদিন সকালে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল। কমলা ঠাকুরমা বললেন, শাকচুন্নি আসলে খুব দুঃখী আত্মা, তাকে ভয় না পেয়ে সম্মান দিলে সে ক্ষতি করে না। সেই দিন থেকে গ্রামের মানুষ বেলতলা পুকুরে সন্ধ্যার পর শাঁখ বাজাত, প্রদীপ জ্বালাত, আর কেউ রাতে একা বের হতো না। আজও চন্দনপুরে কেউ কেউ বলে, পূর্ণিমার রাতে বটগাছের নিচে দাঁড়ালে নাকি শাকচুন্নিকে দেখা যায়। সে আর কাউকে ভয় দেখায় না, শুধু পুকুরের জলে নিজের প্রতিবিম্ব দেখে দীর্ঘশ্বাস ফেলে। গ্রামের লোকজন বলে, সব ভূত খারাপ হয় না, কিছু আত্মা শুধু একটু শান্তি চায়, দীর্ঘশ্বাস ফেলে। গ্রামের লোকজন বলে, সব ভূত খারাপ হয় না, কিছু আত্মা শুধু একটু শান্তি চায়।